ক্ষমতা ছাড়লেও সুবিধা ছাড়লেন না। বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে ঘোষণা করলেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে পরবর্তী 1 বছরের জন্য ডক্টর ইউনূস থাকবেন বিশেষ নিরাপত্তা বাহিনী SSF-এর কঠোর নিরাপত্তা বেষ্টনীতে। এই প্রজ্ঞাপনটি 10 ফেব্রুয়ারি জারি হলেও বিষয়টি জনসম্মুখে আসে অনেক পরে। তাতে সই করেন তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিশেষ সুবিধা কি শুধু একজনের জন্য? আইন বিশেষজ্ঞরা বলছেন, 2006 সালের একটি SRO সংশোধন করে গোপনে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, সেখানে আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা সহ কয়েকজনের জন্য সর্বোচ্চ 3 মাস VVIP মর্যাদার কথা বলা ছিল। কিন্তু নতুন আদেশে সময় বাড়ানো হয়েছে শুধু ডক্টর ইউনূসের জন্য 1 বছর পর্যন্ত। অন্যদের ক্ষেত্রে সেই সময়সীমা বাড়ানো হয়নি। আইনবিদদের মতে, কোনো নির্দিষ্ট ব্যক্তির সুবিধার জন্য আইন বা অধ্যাদেশ করা যায় না। এটা সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। তারা আরও বলছেন, যদি সবাইকে সমানভাবে এই সুবিধা দেয়া হতো, তাহলে অন্তত ন্যায্যতার প্রশ্নে কিছু যুক্তি থাকত। কিন্তু নিজের জন্য নিজেই সুবিধা নিশ্চিত করা, এটি শুধু অনৈতিক নয়, সাংবিধানিক লঙ্ঘনের শামিল। সমালোচকদের অভিযোগ এখানেই থামেনি। অন্তর্বর্তী সরকারের 18 মাসে ডক্টর ইউনূস নাকি নিয়েছেন একের পর এক সুবিধা, যেগুলো হলো নিজের বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলা প্রত্যাহার, নিজ প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফ, ক্ষমতায় থেকে নিজের নামে বিশ্ববিদ্যালয়, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আর বিদায়ের আগ মুহূর্তেও রাষ্ট্রীয় নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিতকরণ। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নাকি ব্যক্তিগত নিরাপত্তার নামে ক্ষমতার অপব্যবহার? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।